আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ, এটা মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনিকে নিয়ে, ফিলিস্তিনির যে গাজা আছে এই গাজাকে নিয়ে আর কি একটা সংবাদ। পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে, এই উপলক্ষে আর কি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানালো গাজাবাসী। খুবই করুণ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফের মাহে রমজানের আগমন ঘটেছে। গোটা বিশ্ব যখন আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে রমজান পালন করবেন, আমরা তখন নানামুখী দুঃখ, কষ্ট আর শত ক্লেশ নিয়ে এ মাস পালন করব। গাজার এক লোকে বলছে আর কি। যুদ্ধের বাজনা এখনো পুরোপুরি থামেনি। চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তাও বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কখন কি ঘটে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন। সবার একটাই ভয়, হয়তো যুদ্ধ আবার ফিরে আসবে। গত বছরের যুদ্ধের ভয়াবহতা এখনো আমাদের স্মৃতিপটে দোলা দেয়। এখনো ট্রমায় আছি, সেই ভয়াল স্মৃতি বিস্মৃত হয়নি। 2024 সালে শুধুই যুদ্ধের মধ্যে আমরা রোজা কাটিয়েছি এমন নয়, এর আগেও রমজান মাসের বহু রাতে আমরা বোমা হামলার মুখোমুখি পড়েছি। আমাদের অনেক রাত অতিক্রান্ত হয়েছে ভয় আর বুক ভরা কষ্ট নিয়ে। আমার বয়স তখন 9 বছর। আমার এখনো মনে পড়ে সেই বয়সে রোজার রাতে কিভাবে আমাদের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই স্মৃতি কখনো ভোলার নয়। কি করুণ অবস্থা দর্শক। গতবারের রোজা ছিল তখনকার তুলনায় কয়েক গুণ বেশি ভয়াবহ। চারিদিকের প্রায় সবাই ছিল অভুক্ত আর অনাহারী। সেহরি খাওয়ার মতো খাবারও পাননি অনেকে। সারাদিন রোজা রাখার পর আমরা 6 জন মিলে শুধু একটা ক্যানের বোতল মটরশুটির পানীয় ভাগ করে পান করতাম। কি দুঃখজনক। সারাদিন বিদ্যুৎ থাকতো না। অন্ধকারের মধ্যে টেবিলের নিচে লুকিয়ে আমরা স্বাদহীন কিছু খাবার চিবিয়ে ইফতার করতাম। এমনভাবে আমরা লুকিয়ে থাকতাম, একজন আরেকজনের চেহারাও দেখতে পেতাম না। আমাদের মধ্যে বেশিরভাগই পরিবারের কাছে থেকে অনেক দূরে অবস্থান করছিলাম। আমার দাদি, ফুপু এবং চাচাতো ভাই বোন সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সংযমের মাস যেন বিচ্ছিন্নতার মাসে পরিণত হয়েছিল। রমজান মাসের আলাদা আনন্দ রয়েছে। সারাদিন উপবাসের পর মাগরিবের আজানটা খুব মধুর লাগে। সেহরির সময় ফজরের আজানও বেশ আনন্দের। তবে সেই আজান শোনা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। কোথাও কোনো আজানের ধ্বনি শোনা যায়নি তখন। প্রায় সব মসজিদ ধসে দিয়েছিল তারা। অনেকে আজান দিতে চেয়েছিল, কিন্তু তারা ভয়ে আজান দেননি। যদি আজানের সেই ধ্বনির কারণে তাদের উপর আবারও বিমান হামলা হয়। ভয়াবহ অবস্থা। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে শুনে রোজা ভাঙ্গার সময় আমরা ক্ষেপণাস্ত্র ও গুলির শব্দ শুনে ইফতার করেছি। যুদ্ধের আগে সাধারণত পরিবারের সঙ্গে ইফতারের পর মসজিদে যেতাম মাগরিবের নামাজের জন্য। এ সময় প্রতিবেশী অনেকের সঙ্গেই দেখা হতো। গাজার রাস্তায় হাঁটতাম, সবার সঙ্গে আড্ডা দিতাম। তখন রোজার আমেজ ছিল বেশ আনন্দের। তবে গত বছর তারাবির জন্য আমরা কোনোদিন কোথায় গিয়েছি তার কোনো ঠিক ছিল না। গাজায় সবচেয়ে সুন্দর ও ঐতিহাসিক মসজিদ গ্রেট ওমারি মসজিদও ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বাবা ও ভাই রমজানের শেষ 10 দিন সেই মসজিদে ইতেকাফ করতেন, কোরআন পড়তেন। সেই প্রিয় মসজিদটিও রক্ষা পায়নি হামলার কবল থেকে। সেখানে এখন ময়লার স্তূপ জমে আছে। এবার রোজা শুরু হয়েছে যুদ্ধ বিরতির মাঝে, তেমন ভয় ভীতি নেই। বিমান হামলার কারণে রোজা ভাঙ্গার শঙ্কা নেই। ফজরের নীরবতা বিঘ্নিত করার জন্য বিস্ফোরণও নেই। গাজার বিভিন্ন স্থানে এবার রং বেরঙের বাতি জ্বলছে। যেসব দোকানপাট বা মার্কেট যুদ্ধে ধ্বংস হয়নি সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। গাজার সড়কগুলোতে ফের রমজানের আমেজ ফিরে আসতে শুরু করেছে। যুদ্ধে 48,000-এর বেশি মানুষ মারা গেছে। অনেক পরিবারের হয়তো সবাই এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
এবার আর তারা ইফতার করতে পারবেন না। কেউ পিতা হারিয়েছেন, কেউ বা একমাত্র পুত্রকে হারিয়ে সন্তান হারা হয়েছে। ইফতারের টেবিলে বসলে এবার হয়তো পরিবারের হারানো সেই সদস্যকে মনে পড়বে, তাদের সেই আসন এবার ফাঁকা থাকবে। আগের রমজানে যে মায়ের হাতে বানানো ইফতার খেয়েছেন সন্তান, সেই মা হয়তো এবার ইফতার বানাতে পারবেন না। আগ্রাসী হামলায় তিনিও হয়তো নিহত হয়েছে। আমিও আমার খুব কাছের মানুষ হারিয়েছি। আমার ফুফা, তিনি প্রতি রোজায় আমাদেরকে দাওয়াত করতেন, কিন্তু যুদ্ধে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার বান্ধবী সায়মা, লিনা, রোয়াকেও হারিয়েছি। প্রতি বছর রমজানে তারাবির পর তাদের সঙ্গে সাক্ষাৎ হতো। এবার রমজানে এসে আসছে ঠিকই, কিন্তু সেই আনন্দ আর উৎসব মুখর পরিবেশ নেই। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এখনোই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ঈশ্বরের নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মোক্ষম সময় রমজান। আমাদের মসজিদগুলো হয়তো তারা ধ্বংস করতে পেরেছে, তবে আমাদের বিশ্বাসকে তারা বিন্দু মাত্র নড়বড়ে করতে পারেনি। ধসে যাওয়া বাড়ির নিচে তো তাঁবু গেড়ে এখনো আমরা তারাবি পড়ছি, কোরআন পড়ছি, দোয়া ও মোনাজাতে আমাদের স্বজনদের জন্য দোয়া করছি। প্রভুর কাছে দুহাত তুলে চাইছি, বিশ্বাস করি আল্লাহ আমাদের নিদারুণ কষ্টের জন্য উত্তম পুরস্কৃত করবেন। দর্শক, খুবই হৃদয় বিদারক। আমাদের আর কি করার আছে? আমরা মুসলমান যারা আছি, আমরা তাদের জন্য দোয়া করি। আর আমরা মুসলমানরা একত্রিত হই, আমরা কারোর সাথে যুদ্ধে জড়াইতে চাই না। আমাদের সাথেও যেন কেউ যুদ্ধে না জড়ায়। পৃথিবীরা শান্তিময় হোক, গাজাবাসীও শান্তিতে থাকুক, যুদ্ধ থামে যাক, এটাই আমাদের আশা। এছাড়া কি বলার আছে? দর্শক, ভালো থাকবেন। এই সমস্ত সংবাদ পাঠ করলে মন অনেক খারাপ লাগে। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।